গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আর একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের 11-12-এর পুরো কোর্সটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসের ফ্রিতে আমরা প্রোভাইড করছি। এবং এই আমাদের ইউটিউবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের নতুন সিলেবাস অনুসারে, যে নতুন তোমাদের সেমিস্টারের সিলেবাস অনুসারে আমরা পুরো কোর্সটাকে কভার করেছি, যেখানে আমাদের সেমিস্টার ওয়াইজ পুরো আলাদা আলাদা করে সেপারেট করে প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা পুরো কোর্সটাকে থরলি কভার করে ফেলতে পারবে এবং মানে তার সমস্ত লিঙ্ক, কোর্সের সমস্ত কোর্সগুলোর লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা সবাই ভিডিওগুলো দেখো, ফ্রি অফ কস্ট সমস্ত পুরো ভিডিওটা, আমরা পুরো কোর্সটাকে আমরা কভার করছি ইউটিউব ভিডিও থ্রু দিয়ে। তো তোমরা তোমাদের কাছে তোমাদের জন্য আশা করছি অনেক উপকার হবে। তো তোমরা পুরো কোর্সটাকে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের পুরো প্লেলিস্ট করা আছে আলাদা আলাদা করে সেপারেটলি। তো সেখানে তোমরা পরপর সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্কও আছে, সেই লিঙ্কের থ্রু গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করো। তোমাদের যত যা ডাউট আছে সব ক্লিয়ার, মানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তোমাদের কোয়ারি যা তোমাদের, মানে তোমাদের যে কোর্সটা পড়ানো হচ্ছে সেই পড়ানো সংক্রান্ত কোনো সমস্যা, সব কিছুই তোমরা ওপেনলি জিজ্ঞাসা করতে পারো। তো তোমরা ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। তোমরা সবাই দেখো, ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক উপকার হবে। এবং তোমাদের ডিসকাশনস বা তোমাদের যা কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন রয়েছে, তো সেখানেও তোমরা কোয়ারি করতে পারো। তো আমরা আজকে সিলেবাসের মধ্যে ঢুকি। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে, আমরা আগের দিন ফাংশন বা ম্যাপিং বা অপেক্ষক শুরু করেছিলাম। তো আমরা অপেক্ষক কি, অপেক্ষকের ডেফিনেশন কি, অপেক্ষক কাকে বলে আমরা সব বলেছিলাম এবং কিছু ফাংশনের উদাহরণও দিয়েছিলাম আমরা। তো আজকে আমরা দেখব যে কাইন্ড অফ কিছু নেমিং ফাংশন, মানে কিছু পপুলার টাইপ অফ অপেক্ষক যেটাকে বলা হয়, যারা একটু পপুলার, মানে যাদেরকে মানে আমাদের নিয়ে সারা জীবন চলতে হবে, এরকম একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে এক একটা পপুলার নেমিং ফাংশন। তো সেই নেমিং ফাংশনগুলোর দিকে আজকে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম নেমিং ফাংশন যদি দেখতে যাই, তো আচ্ছা, মডিউলাস ফাংশন যেটাকে বলা হয় মডিউলাস অপেক্ষক, ঠিক আছে। তো মডিউলাস অপেক্ষক বলার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, যে আচ্ছা, যদি ইভেন ফাংশন যেটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক, যেটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক, আর একটা হচ্ছে অড ফাংশন যেটাকে বলা হয় অযুগ্ম অপেক্ষক। এই দুটো অপেক্ষকও রয়েছে। আমরা নেমিং ফাংশনে যাওয়ার আগে এই দুটো অপেক্ষককে বোঝার চেষ্টা করি। যুগ্ম ফাংশন মানে ইভেন ফাংশন যেটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক। কখন হয় যুগ্ম অপেক্ষক? একটা ফাংশনকে যুগ্ম অপেক্ষক বলবো যদি সেই ফাংশনটা, ধরো এফএক্স একটা ফাংশন, এটা যুগ্ম অপেক্ষক কখন হবে? যদি সেটা f of x equal to f of minus x, that is আরো ভালোভাবে বললে f of minus x equal to f of x, রাইট? এটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক, রাইট? এটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক। আচ্ছা, এরপর অযুগ্ম অপেক্ষকটা কি জিনিস? অযুগ্ম অপেক্ষকটা কি জিনিস? অযুগ্ম অপেক্ষক হচ্ছে, অযুগ্ম অপেক্ষককে লিখতে গেলে কি রকম করে লিখি আমরা? f of minus x equal to minus of fx যদি লিখি, সেটাকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক। তো অড ফাংশন আর ইভেন ফাংশন দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের খুব কাজে লাগে। আর একটা জিনিস তোমাদের একটু জানা দরকার, সেটা আমি বলে দিচ্ছি, যে y equal to fx, এই যে অপেক্ষকটা আছে y equal to fx, এই অপেক্ষকটা x equal to a বিন্দুতে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হবে। কখন হবে অসংজ্ঞাত? অসংজ্ঞাত হবে যদি f এর মান কাল্পনিক সংখ্যা বা অনির্ণেয় হয়।
মানে x ইকুয়াল টু a একটা পয়েন্ট, ধরো x ইকুয়াল টু 2 একটা পয়েন্ট, ঠিক আছে। ধরো আমি বলছি, ধরো y ইকুয়াল টু আমি বলছি f অফ x, যেখানে fx ইকুয়াল টু আমি দিচ্ছি ধরো 1/x। তো এখন যদি x ইকুয়াল টু তুমি 0 বসিয়ে দাও, এখন যদি তুমি x ইকুয়াল টু x ইকুয়াল টু যদি তুমি 0 বসিয়ে দাও, মানে x ইকুয়াল টু a পয়েন্টটা কি না, a ইকুয়াল টু যদি 0 বসাও, দেখো এই y ফাংশনটা অনির্ণেয় হচ্ছে। 1/0 this is not defined, it's an undefined quantity। তো এই 1/0টা অনির্ণেয় কোয়ান্টিটি হচ্ছে। তো সেটাই বলেছে যে একটা ফাংশন y ইকুয়াল টু fx x ইকুয়াল টু a তে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড বা হবে কখন, যদি f এর মানটা কাল্পনিক সংখ্যা বা অনির্ণেয় হয়। মানে দেখো এখানে দেখো পার্টিকুলারলি f এর মানটা কি অনির্ণেয় হচ্ছে না, f অফ 0, এখানে a ইকুয়াল টু 0, দেখো আমি নট ডিফাইন্ড, দিস ইজ আনডিফাইন্ড কোয়ান্টিটি না, 1/0 which is not defined। বোঝা গেল? তো এই জিনিসটাও একটু জানার দরকার ছিল। তো এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মডিউলাস ফাংশন বা মডিউলাস অপেক্ষক যেটাকে বলি, ঠিক আছে। তো মডিউলাস ফাংশন কি? মডিউলাস ফাংশন হচ্ছে, দেখো মডিউলাস ফাংশন কি রকম দেখতে না, আমরা যদি y ইকুয়াল টু fx একটা ফাংশন লিখি, সেই fx ফাংশনটা যদি মড x এর মতো দেখতে হয়, তাহলে সেইটা হচ্ছে একটা মডিউলাস ফাংশন, আমরা নাম দিয়েছি। এই জিনিসটার নাম আমরা দিয়েছি কি, যে মডিউলাস অপেক্ষক বা মডিউলাস ফাংশন, ঠিক আছে। তো এই মডিউলাস ফাংশনের যদি আমি ডিফাইন করতে চাই বা ডেফিনেশন বলতে চাই, তাহলে এই মডিউলাস ফাংশনটাকে আমরা এই অ্যাকচুয়ালি ডিফাইন করি কিভাবে, যখন মডিউলাস ফাংশনটা x হয়, যখন x গ্রেটার দেন 0, প্লাস x হয়, অ্যাকচুয়ালি x মানে প্লাস x, যখন মাইনাস x হয় কখন, যদি x লেস দেন 0 হয়, আর 0 হয় কখন, যদি x ইকুয়াল টু 0 হয়। দিস ইজ আ ডেফিনেশন অফ মডিউলাস ফাংশন, ঠিক। এটাকে আমরা বলি মডিউলাস অপেক্ষক, ঠিক। তো y ইকুয়াল টু fx, এই যে fx এর ভ্যালু আমরা যখন mod x নিই, এটা অ্যাকচুয়ালি mod x টা কি, mod x টা অ্যাকচুয়ালি এর মডিউলাস অপেক্ষকটা কি, অ্যাকচুয়ালি এর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা পরম মান অপেক্ষক যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা y ইকুয়াল টু mod x দিয়ে লিখি সেটাকে, আর mod x কে ডিফাইন করি কিভাবে, fx ইকুয়াল টু x, যখন fx ইকুয়াল টু x হবে তখনই যখন সেই সমস্ত x গুলোকে আমরা নিতে পারবো যেগুলো পজিটিভ, এন্ড মাইনাস x হবে কখন না x যখন লেস দ্যান 0 নেগেটিভ, এন্ড x ইকুয়াল টু 0 কখন হবে, যদি x fx টা 0 হয়ে যায়, ঠিক আছে। তো সেইটাকে আমরা বলি হচ্ছে মডিউলাস ফাংশন। ও আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, পিরিয়ডিক ফাংশন, যেটাকে মানে পিরিয়ডিক ফাংশন কি জিনিস দেখো, আমি এখানেই বলে দিচ্ছি। পিরিয়ডিক ফাংশন জিনিসটা হচ্ছে এই যে f অফ x প্লাস m ইকুয়াল টু fx। তো m একটা কি, m একটা পার্টিকুলার পজিটিভ নাম্বার। তো m পিরিয়ডের পর f অফ x প্লাস m টা সেই fx ই দিচ্ছে। ধরো m একটা পিরিয়ড, তোমার একটা পর্যায়, সেই পর্যায়টা ধরো ঘুরে এসেছে, fx একটা ফাংশন, m পর্যায়টা ঘুরে এসেছে, x একটা ধরো পার্টিকুলার নাম্বার, সে আরো m পর্যায় ঘুরে এসেছে, দিয়ে আবার m পর্যায়ে ঘুরে এসেও সে কি ভ্যালু দিচ্ছে না, fx ভ্যালু দিচ্ছে। সেই জন্য এই ফাংশনটা একটা m একটা পার্টিকুলার পিরিয়ড, তো m পিরিয়ডে তো f অফ x প্লাস m টা কি ভ্যালু দেয়, fx ভ্যালু দেয়, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা নেমিং ফাংশন, এগুলোকে খুব ইম্পর্টেন্ট এক একটা জিনিস, যে f অফ x প্লাস m ইকুয়াল টু fx, দিস ইজ নোন অ্যাজ পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত অপেক্ষক, যেখানে m কে একটা পর্যায়বৃত্ত অপেক্ষকের পর্যায় বা পিরিয়ড বলে। বোঝা গেল?
তো এবার আচ্ছা, এবার আমরা একটু ডিটেলসে মডিউলাস ফাংশনে যাওয়ার চেষ্টা করি। দেখো y ইকুয়াল টু মড x জিনিসটা দেখতে আমরা বলছি এরকম, y ইকুয়াল টু মড x জিনিসটা আমরা দেখতে বলছি এরকম যে সে x ভ্যালু দিচ্ছে যখন x টা পজিটিভ। আচ্ছা হ্যাঁ, x যদি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখি তাহলেও সমস্যা নাই। দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু x, এই পার্টিকুলার x ভ্যালুটা যদি জিরোতেও থাকে, যদি জিরোতে আমি fx ইকুয়াল টু জিরোতে x দেখাতে যাই, ধরো fx ইকুয়াল টু আমি লিখলাম x at x ইকুয়াল টু 0, কত হবে? সে তো জিরোই দেবে না। তো সেই জন্য x গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোতেও কোনো সময় আমরা x লিখি, ঠিক আছে? আর মাইনাস x স্ট্রিক্টলি যখন x টা লেস দ্যান 0 হবে তখন এটা স্ট্রিক্টলি মাইনাস x। ঠিক বোঝা গেল? তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ মডিউলাস ফাংশনস। তো এর যদি আমি গ্রাফ ড্র করতে চাই, এর গ্রাফটা কি রকম দেখতে হবে? এর গ্রাফটা ড্র করতে গেলে আমরা দেখব যে গ্রাফটা এরকম হবে বেসিক্যালি। এই যে দেখো আমরা x 0 আর মাইনাস x যাচ্ছে, তো y ইকুয়াল টু x টাইপের গ্রাফ আমরা একটা পাচ্ছি, আর একটা y ইকুয়াল টু মাইনাস x টাইপের গ্রাফ পাচ্ছি। x এর সমস্ত পজিটিভ ভ্যালুগুলো বসাও, 1 বসাও, তার জন্য y এর ভ্যালু কত পাচ্ছি? অ্যাকচুয়ালি এটা x অ্যাক্সিস, ধরো এটা তোমার y অ্যাক্সিস, এটা তোমার x অ্যাক্সিস, রাইট? এই ইনফিনিটি অবধি যাচ্ছে, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এবার ধরো y ইকুয়াল টু আমি মডিউলাস ফাংশনের ডেফিনেশন পেলাম x যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর y ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস x যখন x টা লেস দ্যান 0, রাইট? তো x এর ভ্যালু ধরো 1 বসাচ্ছি, y এর ভ্যালু কত হচ্ছে? 1। x এর ভ্যালু 2 বসাচ্ছি, y এর ভ্যালু কত হচ্ছে? 2। x এর ভ্যালু 3 বসাচ্ছি, y এর ভ্যালু 3। দেখো আলটিমেটলি তুমি এরকম টাইপের একটা লাইন পাচ্ছ, বোঝা গেল? এরকম টাইপের একটা লাইন পাচ্ছ। আর এখানে পয়েন্টগুলো আছে, সব পয়েন্টগুলো। এবার মাইনাস x এর জন্য দেখো x এর ভ্যালু 1 বসাও, y এর ভ্যালু কত? মাইনাস 1। x এর ভ্যালু 1 বসালে, x এর ভ্যালু ধরো 1 বসাচ্ছ, তাহলে y এর ভ্যালু কত পাচ্ছ? মাইনাস 1 পাচ্ছ। x এর ভ্যালু 2 বসাচ্ছ, সরি x লেস দ্যান 0 নিয়ে জন্য মাইনাস x। তো x এর ভ্যালু লেস দ্যান 0 মানে কত? x এর ভ্যালু ধরো মাইনাস 1 বসাচ্ছ, তাহলে কত পাচ্ছ? y এর ভ্যালু মাইনাস, x এর ভ্যালু মাইনাস 1 বসাও, মাইনাস 1 বসালে মাইনাস অফ মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 1, তার মানে y এর ভ্যালু প্লাস 1 পাচ্ছ। তাহলে মাইনাস 1 এর জন্য প্লাস 1, মাইনাস 2 এর জন্য প্লাস 2, মাইনাস 3 এর জন্য প্লাস 3। তো এইরকম করে আমরা আরেকটা এদিক থেকে কি পাচ্ছি? লাইন পাচ্ছি, ঠিক? তো দ্যাটস আ ইনফাইনাইট লাইন। তো আমরা এই জিনিসটা পাচ্ছি না, দেখো ঠিক y ইকুয়াল টু x and y ইকুয়াল টু মাইনাস x, রাইট? তো গ্রাফটা কিরকম হচ্ছে? এরকম আর এরকম। জাস্ট ভিজুয়ালাইজ করো, ভ্যালু ডেফিনেশন থেকে আমি ভ্যালুটা বসাচ্ছি, আর কিচ্ছু না। আমার কাছে ডেফিনেশন হাতে রয়েছে, আমার ডেফিনেশন এটা হচ্ছে আমার ডেফিনেশন y ইকুয়াল টু x যখন x টা পজিটিভ বা 0, বা x ইকুয়াল টু 0 তে 0 বসাতে পারো, আর মাইনাস x যখন x লেস দ্যান 0। সেই ডেফিনেশনটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। দেখো দিস ইজ দ্য গ্রাফ অফ দ্য মডিউলাস ফাংশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিউলাস ফাংশনের গ্রাফ। তাহলে ডোমেন কি হবে এই মডিউলাস ফাংশনের? আগের দিন আমরা ডোমেন, রেঞ্জ, ক্ষেত্র, পাল্লা এসব দেখেছিলাম। তো ডোমেন কি হবে? দেখো আমি সব আর এর জন্য আমার মডিউলাস ফাংশন হোল্ড করছে, যে কোনো নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার তুমি পুট করো মড x এর জায়গায়, y ইকুয়াল টু fx, ধরো fx ইকুয়াল টু মড x, fx ইকুয়াল টু মড x। তো x এর জায়গায় তুমি যে কোনো রিয়েল নাম্বার পুট করো, তার মানে ইনপুটে তুমি যে কোনো রিয়েল নাম্বার দিতে পারছো, রাইট? তাই জন্য আমি ডোমেনটাকে পুরো আর দিয়ে জেনারেট করতে পারি, কিন্তু আউটপুটে তুমি কি পাচ্ছ? কোনো কি নেগেটিভ নাম্বার কিছু পাচ্ছ? দেখো আউটপুট জিনিসটা কি পাচ্ছ? আউটপুট জিনিসটাই দেখো, ধরো
এই হয় এক্স পাচ্ছ বা বা ধরো এরকম আউটপুটে কি পাচ্ছ দেখো, এক্স এর ভ্যালু ধরো 1 বসালে, তুমি গ্রাফটাকে দেখো, বা বেসিক্যালি গ্রাফটাকে দেখো, গ্রাফটায় দেখো সমস্ত পজিটিভ ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ ওই দিক দিয়ে, ঠিক, y ইকুয়াল টু এক্স দিয়ে, আর এক্স 0 থেকে ছোটর জন্য সমস্ত নেগেটিভ ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ, মানে নেগেটিভ ভ্যালু বলা ভুল, মানে y মানে সেকেন্ড কোঅর্ডিনেটে সমস্ত ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ, ঠিক। মানে যদি তুমি ভাবো যে y ইকুয়াল টু এক্স কখন, যখন এক্সটা পজিটিভ বা 0, তাই তো, আর কি পাচ্ছ y ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সটা নেগেটিভ। তো যখন এই কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করছো, ইনপুটটা যখন এই কন্ডিশনে আসছে, আচ্ছা এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এফএক্স, মানে এফএক্স কখন, এফএক্স হচ্ছে এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স হচ্ছে যখন এক্সটা লেস দ্যান 0। বোঝা গেল? তো আমার প্রশ্ন হচ্ছে এই যে এক্স এফএক্সটা যেটা পাচ্ছ সেটাই তো আউটপুট ওয়াই। এবার আমি এক্সটা যখন এই 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 এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0টা পুরো এক্স এর মানে পুরো পজিটিভ পার্টটাকে খেয়ে নিচ্ছে, রিয়েল নাম্বারের পুরো পজিটিভ পার্টটাকে খাচ্ছে, আর এটা এক্স লেস দ্যান 0 রিয়েল নাম্বারের পুরো নেগেটিভ পার্টটাকে খেয়ে নিচ্ছে। তাহলে আমি পুরো ডোমেন কি, তাহলে ডোমেনে আমি পুরো 8টা দিয়ে ডোমেনটাকে আমি জেনারেট করে দিতে পারছি, যে কোনো নাম্বার আমি ইনপুটে দিতে পারছি। এবার আউটপুট যখন আমি পাচ্ছি তখন দেখো এই এক্স, এখানে এক্স তো পজিটিভ বা 0-র জন্য ওয়াই তো পজিটিভ আসছেই, এফএক্স তো পজিটিভ আসছেই, যদি এই কন্ডিশনটা পুট করি তখন তো এফএক্স পজিটিভ ভ্যালুই দিচ্ছে। আবার তার মানে এক্ষেত্রে আউটপুটটা পজিটিভ আসছে। আবার এক্স যখন নেগেটিভ ভ্যালু পুট করছি তখন দেখো এই মাইনাসের সঙ্গে ওই নেগেটিভ ভ্যালুটা গুণ হয়ে এই ভ্যালুটাও একটা পজিটিভ ভ্যালু দিয়ে দিচ্ছে। মানে আউটপুটে কোনো নেগেটিভ ভ্যালু কি তুমি পাচ্ছ কখনো? মাইনাসের জন্য তুমি মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে যাচ্ছ এই কন্ডিশনের থ্রু, সেটাও একটা পজিটিভ ভ্যালু দিয়ে দিচ্ছে, এবং এখানে প্লাসের জন্য এখানে ইনপুট যাই দিচ্ছ পজিটিভ ভ্যালু পাচ্ছ। তার মানে কি আলটিমেটলি তুমি যে ভ্যালুটা পেলে আউটপুটে ইনপুট দেওয়ার পর তার উপর এফ চাপিয়ে এফ মেশিনটা চাপিয়ে যে ভ্যালু আউটপুটে পেলে সেগুলো সবই পজিটিভ। তাহলে সেই তার মানে আমার রেঞ্জটা কি হলো? আর মানে আমার রেঞ্জে কি কোনো নেগেটিভ পার্ট আর থাকলো? তার জন্য রেঞ্জ হচ্ছে মডিউলাস ফাংশনের রেঞ্জ হচ্ছে কি না 0, ইনফাইনাইট। বোঝা গেল? তো ওই জন্য আমরা লিখেছি যে ডোমেন ইজ দ্য আর এন্ড রেঞ্জ ইন দ্য 0, ইনফাইনাইট। দেখো ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা ছিল আমাদের মডিউলাস ফাংশন, খুব ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস, এন্ড এই ডেফিনেশনটা দিয়ে আমাদের প্রচুর কিছু ভবিষ্যতে করতে হবে। তো ডেফিনেশনটা একদম ক্লিয়ার রাখার চেষ্টা করবে সবাই। এর পরে রয়েছে সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষক, ঠিক আছে? সিগনাম অপেক্ষক কি জিনিস? যেমন মডিউলাস ফাংশনকে আমরা ডিফাইন করি fx y ইকুয়াল টু fx, দ্যাট ইজ fx ইকুয়াল টু mod x হিসাবে mod x দিয়ে ডিফাইন করি আমরা একটা মডিউলাস ফাংশনকে। সিমিলার ওয়েতে আমরা একটা সিগনাম ফাংশন fx y ইকুয়াল টু সাপোজ fx, এই fxটাকে আমরা ডিফাইন করব কিভাবে না mod x বাই x, কখন না যখন xটা নট ইকুয়াল টু 0, ঠিক? ওটা দেখা যাচ্ছে না, না সরি, যখন এক্সটা নট ইকুয়াল টু 0, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর কি না 0 হবে তখন এক্স ইকুয়াল টু 0। দিস ইজ দ্য কন্ডিশন যে এফএক্সটা mod x বাই x যখন এক্সটা নট ইকুয়াল টু 0, আর 0 হবে যখন এক্সটা 0।
তাহলে mod x বাই x একটা কন্ডিশনে বসাতে পারছি, কখন না যখন x টা নট ইকুয়াল টু 0। তার মানে x নট ইকুয়াল টু 0 যদি আমি বলি, x নট ইকুয়াল টু 0 যদি আমি বলি কখনো, তো x নট ইকুয়াল টু 0 কথার অর্থ কি? আইদার x টা গ্রেটার দ্যান 0 অর x টা লেস দ্যান 0। এই দুটো কন্ডিশনই তো আসতে পারে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, x নট ইকুয়াল টু 0 মানে আইদার x টা গ্রেটার দ্যান 0 অর x টা লেস দ্যান 0। ঠিক, যদি x টা গ্রেটার দ্যান 0 হয়, x টা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে y ইকুয়াল টু fx, আমরা একটা ফাংশন বলছি, ইকুয়াল টু যদি mod x লিখি, এই mod x টার ভ্যালু কত হবে x গ্রেটার দ্যান 0 এর জন্য? আমরা কি দেখলাম? x গ্রেটার দ্যান 0 এর জন্য mod x এর ভ্যালু x, রাইট? আবার y যদি লেস দেন, সরি, আবার x যদি লেস দেন 0 হয়, তাহলে y ইকুয়াল টু fx, দ্যাট ইজ fx টা যদি আমরা mod x লিখি, এই mod x এর ভ্যালু কত হবে? দিস ইজ মাইনাস x। আর আমি সিগনাম ফাংশনকে ডিফাইন কি রকম করেছি? fx ইকুয়াল টু আমি ডিফাইন করেছি mod x বাই x যখন x টা নট ইকুয়াল টু 0 আর 0 যখন x টা ইকুয়াল টু 0। তাহলে x লেস দ্যান 0 এর জন্য fx এর ভ্যালু আমরা পেয়েছি কি না মাইনাস x, আর x গ্রেটার দ্যান 0 এর জন্য fx এর ভ্যালু আমরা কি পেয়েছি? প্লাস x। ঠিক, তার মানে আমি এটাকে যদি মোর আর x নট ইকুয়াল টু 0 মানে কি? আইদার এটা লেস দ্যান 0 অর গ্রেটার দ্যান 0। তার মানে এখান থেকে আমি দুটো জেনারেলাইজেশন আসতে পারি, একটা x বাই x আর একটা কি মাইনাস x বাই x। তার মানে x বাই x কখন? দিস ইজ 1 কখন? এটা যখন x টা গ্রেটার দ্যান 0 and this is minus 1। এটা দেখা যাচ্ছে না, না এটা, ওহো দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে, কোথায়? বেশ, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক, তাহলে তাহলে দেখো ব্যাপারটা বোঝো। তার মানে এই কন্ডিশনটা কখন হোল্ড করে? এই কন্ডিশনটা আমার হোল্ড করে x বাই x ইকুয়াল টু 1, mod x এর ভ্যালু x যখন কখন নিতে পারি? যখন x টা গ্রেটার দ্যান 0, আর মাইনাস কখন নিতে পারি? যখন x টা লেস দ্যান 0, রাইট? তার মানে আমি সিগনাম ফাংশনকে মোর জেনারেলি fx টাকে আমি এইভাবে ডিফাইন করে দিতে পারি। তো ওয়ান যখন x টা গ্রেটার দ্যান 0, মাইনাস 1 যখন x টা লেস দ্যান 0 and 0 যখন x টা ইকুয়াল টু 0। বোঝা গেল? আমি জাস্ট ওইখান থেকেই জেনারেলাইজেশনটা নিয়ে এলাম যে y ইকুয়াল টু mod x বাই s। এবার আমার মডের ডেফিনেশন আমি জানি, মডিউলাস ফাংশনের ডেফিনেশন আমি জানি, জাস্ট ওটাকে অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? সেই জন্য আমরা এই যে এটা লিখেছি যে 1 যখন x টা গ্রেটার দ্যান 0, মাইনাস 1 যখন x টা লেস দ্যান 0 আর x ইকুয়াল টু 0 যখন 0। ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, তাহলে আমরা মডিউলাস, তো এখান থেকেই আমরা জাস্ট সিগনাম ফাংশনকে এইভাবে আমরা ডিফাইন করি। হ্যাঁ, y ইকুয়াল টু সিগনাম ফাংশনকে এইভাবে লিখি। হ্যাঁ, সিগনাম অফ x is gn। ওকে, এইভাবে আমরা ডিফাইন করি সিগনাম ফাংশনকে। দিস ইজ আ সিগনাম ফাংশন, দ্য নোটেশন। ওকে, তো সেইটা হচ্ছে 1 0 and minus 1 যখন গ্রেটার দ্যান x greater than 0, this is 1, and x less than 0 minus 1, x equal to 0।
তো এবার হোয়াট অ্যাবাউট দ্য গ্রাফ অফ দিস ফাংশন, রাইট? এর গ্রাফটা কি হবে? যদি এর গ্রাফটা আমি আঁকতে যাই তাহলে আমি গ্রাফটা দেখতে পাবো কি রকম হবে। দেখো, জাস্ট চেক, দেখো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আমি দিলাম, ঠিক আছে? ও কি কি নিচ্ছে? সমস্ত এক্স গ্রেটার দেন জিরোর জন্য ও কি ভ্যালু দিচ্ছে? 1 ভ্যালু দিচ্ছে। এক্স তোমার ইনপুট, তাই তো? এক্স ইনপুট, আউটপুটে ও কি আসছে? 1 আর -1 আর 0, জিরোর জন্য শুধু 0। তো জিরোর জন্য শুধু 0, এইখানে একটা পয়েন্ট অলরেডি আমরা দেখে ফেলেছি। শুধু জিরোর জন্য x ইকুয়াল টু 0 জন্য এখানে আমার একটা পয়েন্ট, রাইট? অ্যান্ড y ইকুয়াল টু x গ্রেটার দেন 0, ধরো x গ্রেটার দেন 0 মানে কি? ধরো 1 2 1 2 3 4 যাই পয়েন্ট নাও x গ্রেটার দেন 0 জন্য, 1 2 3 4 যাই পয়েন্ট নাও x গ্রেটার দেন 0, ধরো 1 2 3 4 যাই পয়েন্ট নাও, তার জন্য ও আউটপুটে কি দেবে? আলটিমেটলি সেই 1 ভ্যালু 1ই দেবে। দেখো 1 এর জন্য 1 দিচ্ছে, 2 এর জন্য 1 দিচ্ছে, 3 এর জন্য 1 দিচ্ছে, 4 এর জন্য 1 দিচ্ছে, সব ভ্যালুর জন্য ও আলটিমেটলি 1 দেবে। বোঝা গেল? ঠিক -1 x লেস দেন 0 যাই ভ্যালু নাও x লেস দেন 0 এর জন্য, ঠিক? ও কিন্তু এই পয়েন্টটা কিন্তু ইনক্লুডেড নয়, মাথায় রেখো। এই পয়েন্টটা কিন্তু দিচ্ছে না, এই পয়েন্টটা কিন্তু বাদ। এবার কালি পড়ছে না কেন? এই পয়েন্টটা কিন্তু বাদ, এই পয়েন্টটা কিন্তু বাদ, এইটা কিন্তু বাদ। কেন? এই পয়েন্ট যখন 0 থাকছে তখন 0-র জন্য ও কিন্তু এই ভ্যালুটা দিচ্ছে। বোঝা গেল? 0-র জন্য ও কিন্তু এই ভ্যালুটা দিচ্ছে, তখন কিন্তু এই পয়েন্টটা বাদ, এই পয়েন্টটা কিন্তু না। ওই জন্য এখানে দেখো এই জিনিসটা ফাঁকা রেখে দিয়েছে, ঠিক? মানে 0-র জন্য কিন্তু 0ই ভ্যালু দেবে। দিস ইজ নট আ কন্টিনিউয়াস ফাংশন অ্যাকচুয়ালি, এই কোনো কন্টিনিউয়াস নেই। দেখো ও এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে 1টা আছে 0-র জন্য, ওয়াই অ্যাক্সিস বরাবর যে পয়েন্টটা আছে, ধরো 0,1 পয়েন্টটা যেটা রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর, সেই পয়েন্টটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। ও 0-র পরে যে কোনো পয়েন্ট 0 পয়েন্ট সামথিং নাও, তাও তার জন্য সে 1 দেবে, ঠিক আছে? ওই জন্য আমরা এই গ্রাফটাকে এইভাবে লিখেছি, এইভাবে ড্র করেছি যে এইটা ওপেন দিয়ে বাকিটুকু এইভাবে ড্র করেছি। সিমিলারলি ফর -1 এর জন্য এই পয়েন্টটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, এই পয়েন্টটা কিন্তু ও নেয়নি, এই পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছে, 0,-1 পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছে, তারপরে থেকে সমস্ত পয়েন্টগুলোর জন্য নিয়েছে। বোঝা গেল? দিস ইজ অ্যাকচুয়ালি আর ডিসকন্টিনিউয়াস ফাংশন, মানে দেখো কোনো কন্টিনিউয়েশন নেই এর মধ্যে, ঠিক আছে? তো দিস ইজ আ ডিসকন্টিনিউয়াস ফাংশন। ধরো একটা y ইকুয়াল টু fx এরকম একটা গ্রাফ আঁকলে, ধরো এই টাইপ একটা গ্রাফ আঁকলে y ইকুয়াল টু fx এর, তো দেখো এটার মধ্যে একটা কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস ফাংশন যদি বলতে যাই যে দুটো গ্রাফ, একটা গ্রাফ আঁকতে গিয়ে যদি তোমাকে পেনটা দুবার তুলতে হয়, তাহলে সেটা আর কন্টিনিউয়েশন থাকলো না, সেটা একটা ডিসকন্টিনিউইটি তৈরি করে দিল, ঠিক আছে? বোঝা গেছে? তো আশা করছি সিগনাম ফাংশনের গ্রাফটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই যে এই পয়েন্টটাকে ও বাদ দিয়ে দিয়েছে মাইনাসে, না 0-র জন্য তো শুধু 0ই দিচ্ছে না, ঠিক? তার মানে ডোমেনে কি ইনপুট তো তুমি যা খুশি নিতে পারো, ইনপুট যা ইচ্ছা নাও, সেই জন্য ডোমেন সবসময় আর, কিন্তু রেঞ্জ কি হচ্ছে? রেঞ্জ হচ্ছে -1 0 আর 1, এটা হচ্ছে রেঞ্জ। বোঝা গেল? এই 3টে পয়েন্ট ছাড়া আর কি কোনো আউটপুটে পয়েন্ট পাচ্ছ? যাই তুমি এফ চাপাও, এফ চাপানোর পর সিগনাম এফ এক্স যদি সিগনাম এক্স হয়ে যায়, মানে সিগনাম ফাংশন চাপাও ওর উপরে, তাহলে আউটপুট অনলি 1 0 আর -1 ছাড়া কিছু পাবে না। দিস ইজ কল সিগনাম ফাংশন, ঠিক আছে? বা সিগনাম অপেক্ষক, ঠিক আছে?
ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেপ ফাংশন, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন স্টেপ ফাংশন। তো স্টেপ ফাংশন, স্টেপ কথাটা শুনে কিছু মনে হচ্ছে যে স্টেপ ফাংশন, স্টেপ কথাটা শুনে কি কিছু বোঝা যাচ্ছে? সিঁড়ি কথাটা বোঝা যাচ্ছে? ওই স্টেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়ি। তো তোমাদেরকে এক ঝলক ছবিটা দেখাই, এই যে এইরকম সিঁড়ির মতো দেখতে, দেখো সিঁড়ির মতো না? তো এটাকে বলি স্টেপ ফাংশন, ঠিক আছে? তো স্টেপ ফাংশন বলতে কি বোঝায়? দেখো স্টেপ ফাংশন বলতে আমরা বলি যে ধরো স্টেপ ফাংশন বা যেটাকে বলা হয় বক্স ফাংশন অনেকে বলে থাকে, ঠিক আছে? বা যেটাকে আমরা বলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? তো গ্রেটেস্ট ইন্টিজার বলতে মানে গ্রেটেস্ট কথাটা দেখে মনে হতে পারে যে বড় কিছু একটা ব্যাপার, তো সেইটা ঠিক নয়। দেখো আর আর এটাকে লেখা হয় কিভাবে, আমরা বক্স ফাংশনকে লিখি কিভাবে? এইভাবে লিখি, বক্স এক্স মানে থার্ড ব্র্যাকেট এক্স, ঠিক আছে? এটাকে বলি বক্স ফাংশন বা বক্স এক্স দিয়ে লিখি, ঠিক আছে? বা এটাকে আমরা বলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? একে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট নামটা, ঠিক আছে? গ্রেটেস্ট বলছি, এবার যখন আমি লিখবো ফাংশনটাকে বা তুমি তো একটা এক্সাম্পল যখন দেখতে পাবে তখন দেখবে যে কি হলো, ব্যাপারটা বোঝা গেল না, তো এরকম মনে হতে পারে। তো দেখো মানে ধরো সাপোজ 2.3 মানে এক্স, এক্স এখানে কি বলতো, যে কোনো নাম্বার, ঠিক আছে? যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে? এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, ধরো 2.3 নিলে, দিয়ে তার বক্স নিলে, এ কি ভ্যালু দেবে বলো তো? 2 ভ্যালু দেবে। তো তুমি বলবে যে গ্রেটেস্ট বলছেন, তারপরে আবার না ভ্যালু ছোট হয়ে গেল, কিভাবে হলো? তো তার জন্য আমার একটা ডেফিনেশন বোঝা দরকার। ধরো 1.4 বক্সের ভেতরে লিখছি, এটা কত ভ্যালু দেবে বলো তো? 1 ভ্যালু দেবে, রাইট? তো ধরো 5.3, তো এটাও বক্সের ভেতরে লিখছি, কত ভ্যালু দেবে? 5 ভ্যালু দেবে। তো গ্রেটেস্ট কথাটা আছে বলেই যে আমি মানে একটা হায়ার কিছু দেবে ওরকম কোনো ব্যাপার নেই। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা যেটাকে আমরা বলি স্টেপ ফাংশন বা যেটাকে আমরা বলি বক্স ফাংশন, যাই বলবে, বা সোপান অপেক্ষক, ঠিক আছে? তো সেই বা বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, ঠিক আছে? তো তোমরা এই 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 জিনিসগুলো না, ইংলিশ টার্মগুলো তোমরা জেনে রাখো, মানে এগুলো কিছুদিন বাদেই তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আমি এত বড় কথাটা লিখলাম এই কারণে যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, মানে পদে পদে তোমাদের কাজে লাগবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কথাটা, ঠিক আছে? তো আমরা ডেফিনেশনটাকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ডেফিনেশনটাকে যদি দেখো চেষ্টা করো, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জিনিসটা কি নেয় বলতো, যে ও ইন্টিগ্রাল পার্ট অফ এক্স, ঠিক আছে, হুইচ ইজ নিয়ারেস্ট অ্যান্ড স্মলার টু এক্স। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা মানে বক্স এক্সটা কি না, এটা একটা এক্স এর ইন্টিগ্রাল পার্ট। কোন ইন্টিগ্রাল পার্টটা? যেটা সব থেকে এক্স এর নিয়ারেস্ট এবং এক্স এর থেকে স্মলার, ঠিক? ব্যাপারটা যদি আমি একটু ডিফাইন করার চেষ্টা করি, যে y ইকুয়াল টু আমি বক্স এক্স কে ডিফাইন করছি সাপোজ, ঠিক? y ইকুয়াল টু বক্স এক্স কে ডিফাইন করছি, তো y ইকুয়াল টু বক্স এক্স কে ডিফাইন করব যখন, আমরা ডিফাইনটা এভাবে করব, ধরো 0, 0 কখন ভ্যালুটা দেবে? যদি সে 0 থেকে বড় হয় এক্সটা আর 1 এর থেকে ছোট হয়। ব্যাপারটা বোঝা গেল? যদি ধরো বলি যে 0.1, 0.2, 0.3, 0.4, দেখো ফিল করো ব্যাপারটা, দেখো সবগুলোরই যখন বক্সে ভরছি, দেখো এরও বক্স 0,
এরও বক্স 0, এরও বক্স 0, এরও বক্স 0। দেখো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো। 0.1 এর বক্স কি 0, 0.2 এর বক্স কি 0, 0.3 এর বক্স কি 0, 0.4 এর বক্স কি। তো এটা দিস ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এক্স হুইচ ইজ নিয়ারেস্ট অ্যান্ড স্মলার টু এক্স। তো এক্স তো এই ভেতরের জায়গাটা, ঠিক? মানে ধরো তোমাকে বলছি আমি যে ধরো 1.1 এটাকে আমি বক্সে লিখছি, এ কত ভ্যালু দেবে 1, 1.2 এটাকে বক্সে লিখছি, এটা কত ভ্যালু দেবে 1, 1.3 বক্সে লিখছি, কত ভ্যালু দেবে 1, আপ টু 2 এর আগে পর্যন্ত ধরো বক্স অফ 2 লিখে ফেললাম, মানে 2.0 টাইপ, 2.0 লেখাও যা 2 ও লেখাও তাই, তখন এও আবার কি হয়ে গেল 2 দিয়ে দিল, ঠিক? তারপর 2.1 এর জন্য 2 দিচ্ছে, 2.3 এর 2 এর জন্য 2 দিচ্ছে, 3 4 5 2 পয়েন্ট সামথিং 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 যাই থাকুক তার জন্য 2ই দিচ্ছে। তার জন্যই আমরা এই কথাটা বলছি যে দিস ইজ দ্য নিয়ারেস্ট অ্যান্ড স্মলার টু এক্স। এক্স কি, এক্স এই তো ভিতরের জিনিসগুলোই তো এক্স, এইগুলোই তো এক্স, বোঝা গেল? হ্যাঁ, তো এটাকে আমরা সেই জন্য জিনিসটাকে ডিফাইন করেছি আমরা এফএক্স কে, ঠিক আছে? এফএক্স কে আমরা বক্স এক্স দিয়ে ডিফাইন করি, y ইকুয়াল টু এফএক্স লেখো, y ইকুয়াল টু এফএক্স, এটাকে আমরা বক্স এক্স দিয়ে ডিফাইন করি। y ইকুয়াল টু এফএক্স কে বক্স এক্স দিয়ে ডিফাইন করি আমরা, কিভাবে ডিফাইনটা করি? ধরো 0, 0 এর জন্য কখন না 0 লেস দ্যান এক্স লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান 1, যেই 1 এর সমান হয়ে যাবে তখন সে 1 ভ্যালু দিয়ে দেবে না, সেই জন্য 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স স্ট্রিক্টলি লেস দ্যান 2, 2 কখন দেবে 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান, -1 কখন দেবে যখন -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0, -2 কখন দেবে যখন -2 ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করো। ও ঠিক নিয়ারেস্ট স্মলার ভ্যালুটাকে, স্মলার ইন্টিগ্রাল ভ্যালুটাকে নেওয়ার চেষ্টা করছে। এ দেখো 0.123 পয়েন্ট সামথিং গুলোকে সব কভার করে দিল 1 এর আগে অবধি, 1 এর ঠিক আগে অবধি, মানে 0 পয়েন্ট করে যত লাস্ট পর্যন্ত যেতে পারবে সবগুলোকে ও 0 খেয়ে নিল। 1 এর পরে যত 1 পয়েন্ট সামথিং যত ভ্যালু আছে সবগুলোকে 1 খেয়ে নিচ্ছে, 2 এর পরে যত সবগুলোকে 2 খেয়ে নিচ্ছে, -2 এর পরে যত সেগুলোকে সব -2 খেয়ে নিচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? তো সেইখান থেকে আমাদের এই ডেফিনেশনটা এসেছে, -1 যখন কখন না -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0, রাইট? 0 কখন যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, +1 কখন 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, +2 কখন 2 লেস দ্যান এক্স ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, +3 কখন 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4। বোঝা গেল? তো এবার যদি আমি ইন জেনারেল বলি x ইকুয়াল টু কে যদি বসাই, y ইকুয়াল টু ধরো বক্স x, এখানে ইকুয়াল টু কে যদি বসাই, তাহলে ইন জেনারেল কেটা কি হবে? কে অবশ্যই দেখো এরকম দেখতে হবে, কে লেস দেন ইকুয়াল টু এক্স। দেখো এটা ক্লিয়ার কিনা বলো, জাস্ট এই জিনিসটাকে জেনারেলাইজ করে দিলাম। তো দেখো এখানে 2 ইকুয়াল টু কে লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কে প্লাস 1, দ্যাট ইজ 2 প্লাস 1, ঠিক? দিস ইজ জেনারেল কেস, যে বক্স এক্স এর ভ্যালু কে হবে, কেটা কখন হবে যখন কে লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল স্ট্রিক্টলি লেস দেন কে প্লাস 1, ঠিক? এবার যদি আমি বলি এটার গ্রাফটা কি হবে, খুব ভালো করে দেখো এর গ্রাফটা যদি দেখতে চাই আমি, আচ্ছা এর গ্রাফটা যদি আমি দেখতে চাই আমরা একটু নিজেদের মতো করে দেখার চেষ্টা করি।
তারপর আমরা এই ছবিটার সাথে রিলেট করব। ঠিক, এবার ধরো সাপোজ 0 কখন হচ্ছে। আচ্ছা, ইনপুট আমরা কি দিচ্ছি? 0, 0.1, 0.2, 0.3 যাই ইনপুট দিই তার জন্য আমরা আউটপুট কি পাচ্ছি? যাই 0 থেকে তারপরে যত ইনপুট দিই তার জন্য আউটপুট আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। ঠিক, কত দূর অবধি দিতে পাচ্ছি আমরা? কত দূর অবধি দিতে পাচ্ছি আমরা ইনপুট গুলো? 0 থেকে 1 এর আগে অবধি দিতে পাচ্ছি। তাহলে 0 এর জন্য কত ভ্যালু পাচ্ছি? 0 পাচ্ছি। 0 এর জন্য আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। 0.1 এর জন্য কত পাচ্ছি? কোথায় গেল? এই তো, হ্যাঁ, 0 এর জন্য কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। 0.1 এর জন্য কত পাচ্ছি? 0 পাচ্ছি। 0.2 এর জন্য কত পাচ্ছি? 0 পাচ্ছি। 0.3 এর জন্য কত পাচ্ছি? দেখো ইনপুটটা আমার এইভাবে 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 যেতে গিয়ে 1 এ গিয়ে বেটা ওপেন হয়ে যাচ্ছে। এটা 1 যদি বলি আমি, 1 এর আগে অবধিও 0 ভ্যালু দিতে দিতে যাচ্ছে। ইনপুট যাই দাও, ইনপুটটা অবশ্যই 0.1, 2, 3 করে 1 এর আগে অবধি এই পয়েন্টগুলোই তো থাকবে না। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা ধরো সাপোজ 1, এটা 2, এটা 3, তো 0 আর 1 এর মাঝে তো এই ভ্যালুগুলোই থাকছে। তার জন্য মানে x যদি 0, 0, 0, 0.1, 0.2 যাই দাও, y কত পাবে? 0ই পাবে। তার মানে ঠিক এই জিনিসটাকে পুরো কভার করছে ও, কিন্তু 1 এ গিয়ে ও ওপেন হয়ে যাচ্ছে, ও ফাঁকা থেকে যাচ্ছে। ঠিক, মানে ও কভার করছে কোন জিনিসটা? 0 থেকে 1টাকে, 1টা ওপেনে আর 0টা ক্লোজে। ঠিক, আবার পরের জায়গায় কি হচ্ছে, মানে আমরা জিনিসটা এরকম পাচ্ছি, জিনিসটা ঠিক এইরকম পাচ্ছি যদি আমরা ঠিক এরকম জিনিসটা পাচ্ছি। দেখো বোঝা গেল? 0টা 1 এ কিন্তু ওপেন, ও 1 এ কিন্তু ও খোলা নেই, মানে 1 এ কিন্তু কোনো পয়েন্ট দিচ্ছে না। ঠিক, আবার পরের কেসটার জন্য পরে যদি আমি 1 নিই, 1.1, 1.2, 1.3 যাই ভ্যালু দিই, আমি কোথায় পাচ্ছি? 1.1 নিলাম, ধরো এখানে একটা পয়েন্ট 1.1, তার জন্য কি পাচ্ছি? 1 পাচ্ছি। আলটিমেটলি এই করে গিয়ে আবার এখানে 2 তে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক, ব্যাপারটা বোঝা গেল? আমি সবগুলোর জন্যই 1 পাচ্ছি, জাস্ট 2 এর আগে গিয়ে ও আর কিছু দিচ্ছে না, মানে 2 এর আগে আমি তো আর ভ্যালুই নিতে পারছি না, না তো ওইখানে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। মানে 2 এর আগে গিয়ে ও থেমে যাচ্ছে, 1 এর আগে গিয়ে ও ওপেন হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল? 0 থেকে ক্লোজ শুরু করে ও 1 এর আগে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে, 1 থেকে ক্লোজ শুরু করে ও 0 এর আগে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। তেমনি আবার সিমিলারলি ও 2 থেকে শুরু করে 3 এর আগে গিয়ে ও ওপেন হয়ে যাচ্ছে। বোঝা গেল? দেখো একটা সিঁড়ি তৈরি হলো না, ধাপ তৈরি হলো না, একটা, দুটো, তিনটে। ঠিক, আবার এইখানে -1 থেকে গিয়ে এইখানে গিয়ে আবার ওপেন হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? মানে 0তে ওপেন হয়ে যাচ্ছে বেসিক্যালি। এটা ঠিক হলো না, মানে বুঝতে তো পারছো আশা করি। 0তে গিয়ে ওপেনটা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? 0তে গিয়ে ওপেনটা হয়ে যাচ্ছে, মানে -1 থেকে ও 0তে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক, এই যেমন 2 তে গিয়ে ওপেন হচ্ছে, 3 তে গিয়ে ওপেন হচ্ছে, 1 এ ওপেন হয়ে যাচ্ছে। ঠিক, দেখো একটা ধাপ তৈরি হয়ে যাচ্ছে না? দিস ইজ নোন অ্যাজ স্টেপ ফাংশন। ঠিক, ঠিক, এবার যদি আমি ছবিটা দেখি, দিস ইজ দ্য পিকচার। দেখো 0 থেকে 0কে কভার করে গিয়ে 1 এ ওপেন হয়ে গেছে। দেখো 0কে কভার করে গিয়ে দেখো 1 এ গিয়ে ওপেন হয়ে গেছে, আবার 1 কে কভার করে গিয়ে
2 তে গিয়ে ওপেন হয়ে গেছে, দেখো 1 কে কভার করে গিয়ে 2 তে গিয়ে ওপেন হয়ে গেছে, 2 কে কভার করে গিয়ে 3 তে গিয়ে ওপেন হয়ে গেছে, -1 কে কভার করে গিয়ে 0 তে গিয়ে ওপেন হয়ে গেছে দেখো, আবার -2 কে কভার করে গিয়ে -2 কে কভার করে গিয়ে আবার -1 এ দেখো ওপেন হয়ে গেছে। ঠিক বোঝা গেল? দেখো একটা স্টেপ তৈরি হয়েছে না, একটা ধাপ তৈরি হয়েছে। তো দিস ইজ কল্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক, তো এর ডোমেন কি? ডোমেন তো পুরো আর সমস্ত পয়েন্টগুলোকেই নিচ্ছি, রিয়েল লাইনের প্রত্যেকটা পয়েন্টকেই আমরা ইনপুট হিসাবে ব্যবহার করছি, তাই ডোমেন হচ্ছে হোল আর, রাইট? রেঞ্জ কি হবে? দেখো রেঞ্জে আমরা যাই ভ্যালু পাচ্ছি সবই দেখো ইন্টিজার ভ্যালু পাচ্ছি, অন্য কোনো ফ্র্যাকশনাল ভ্যালু বা পয়েন্ট দিয়ে কিছু ভ্যালু পেয়েছি? কিচ্ছু পাইনি। দেখো 0 +1 +2 +3 বা -1 -2 -3 শুধু ইন্টিজার ভ্যালু পাচ্ছি, জাস্ট আমরা পূর্ণ সংখ্যা ছাড়া আর কিচ্ছু পাচ্ছি না, তাই জন্য রেঞ্জ সবসময় এর জেড। তাহলে এর ডোমেন কি? ডোমেন হচ্ছে ডোমেন অফ এফ যদি বলি আর রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ অফ এফ যদি বলি তাহলে কত? জেড বা ইন্টিজার যেটাকে বলছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইম্পর্টেন্ট কনক্লুশন কি করতে পারি? দেখো যদি বক্স এক্স আমার একটা ফাংশন ডিফাইন করি, আমি ধরো এরকম বক্স এক্স আমি একটা ডিফাইন করলাম, y ইকুয়াল টু ধরো বক্স এক্স বললাম, তো বক্স এক্সটা কোথা থেকে কোথায় লাই করছে? বক্স এক্সটা লাই করছে আমার, দেখো বক্স এক্স লাই করছে x-1 থেকে x এর মধ্যে, ধরো 2, সাপোজ 2 কি হচ্ছে? বক্সের মধ্যে 2 আছে, ধরো 2.1 আছে, 2.3 আছে, সবগুলো দেখো কি ভ্যালু দেবে? 2 দেবে, তাই না? কিন্তু সে আবার দেখো স্ট্রিক্টলি 1 এর থেকে ছোট মানে বড় হবে। জাস্ট এগুলোকে বোঝার জন্য একটা করে কাউন্টার এক্সাম্পল ভাবো, 1 2 3 4 এইসব কাউন্টার এক্সাম্পল গুলো নাও, 1.1 1.2 1.3 1.4 সব মানে এই কাউন্টার গুলোকে কভার করার চেষ্টা করো। এক্স এর ভ্যালু নাও 1.1 1.2 1.3, 1.1 এর জন্য বক্স অফ 1.1 কি ভ্যালু দিচ্ছে? 1 ভ্যালু দিচ্ছে, রাইট? তো দিস ইজ ইকুয়াল টু এক্স। বোঝা গেল? তো মানে আরেকটু যদি ভালোভাবে দেখো, 1.1 কি ভ্যালু দেয়? বক্সের ভ্যালু এর কত হয়? 1.1 আইদার বক্স অফ 1.1 কত হয়? 1 হয়ে যায় না? সে আইদার 1.1 এর থেকে ছোট হবে আর কি না 1.1 - 1 এর থেকে স্ট্রিক্টলি বড় হবে। যদি এখানে সাপোজ এটাকে আরেকটু ভালোভাবে যদি আমি ব্যাখ্যা করি, ধরো x-1 strictly less than box x then equal to x, ধরো 1.1 বসিয়েছো বক্সের মধ্যে, এ কত ভ্যালু দেয়? 1 ভ্যালু দেয় না? কিন্তু এই বক্সের ভেতর কত বসানো আছে? 1.1ই বসানো আছে, তাহলে সে 1.1 এর থেকে স্ট্রিক্টলি ছোট, যেটা আবার 1 - 1.1 দ্যাট ইজ 0.1 এর থেকে স্ট্রিক্টলি বড়, তাই না? সেটাই বলছে। তো এটা সমানটা দিও না, এটা তীর দিয়েই দেখাও। তো ধরো এবার ধরো তুমি 2 একটা ভ্যালু নিলে, 2.0 ভ্যালু নিলে বা 2 ভ্যালু নিলে, তাহলে বক্স অফ 2 কত হয়? 2ই তো হয় না? সেটা দেখো 2 এর সমান, তখন দেখো এখানে ইকুয়ালিটিটা আর স্ট্রিক্টলি গ্রেটার দেন আসছে না, স্ট্রিক্টলি লেস দেন আসছে না, এটা আসছে। সেটা আবার দেখো 2 - 1 দ্যাট ইজ 1, 1 এর থেকে ছোট, 1 2 এর থেকে ছোট, আবার 2 এর সমান, তাই জন্য এইখানে এই লেস দেন ইকুয়াল টু সাইনটা দেওয়া হয়েছে। মানে যাই বলো তুমি, একটা কাউন্টার এক্সাম্পল নাও, ইজিলি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বক্স ফাংশন থেকে আর কি এই রেজাল্টটা কনক্লুড করতে পারি যে x - 1
less than box x less than equal to x. ক্লিয়ার হয়েছে? এরপরে হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, রাইট? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স কি না, ওই যে বক্স এক্সে তুমি একটা জিনিস দেখো, মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স বলতে কি বলতো, জাস্ট তুমি ধরো একটা নাম্বার নিলে, ধরো 2.3, এখানে 0.3 মানে বক্সেস নিয়ে যখন কাজ করছো দেখো 2.3 বা যাই না 1.3 1.1 1.2 যাই না, ওর ফ্র্যাকশনাল পার্টটা বাদ দিয়ে স্মলেস্ট নিয়ারেস্ট ইন্টিগ্রাল পার্টটাকে আমরা বসাচ্ছি, তাই তো, যে বক্স ফাংশনে। তো মানে এই যে এবার আমার এই যে ফ্র্যাকশনাল পার্টটা রয়ে গেল, এটাকে নিয়ে তো এটাকে আমি তো ফেলে দিতে পারি না। তো তখন বললো ঠিক আছে, এই ফ্র্যাকশনাল পার্টটাকে যে রয়েছে তোমার, সেই ফ্র্যাকশনাল পার্টটাকে এইভাবে লেখো, সেকেন্ড ব্র্যাকেট এক্স দিয়ে লেখো ফ্র্যাকশনাল পার্ট। তো ফ্র্যাকশনাল পার্টটা y ইকুয়াল টু সামথিং পয়েন্ট এক্স, দিস ইজ আ ফ্র্যাকশনাল পার্ট, সেটাকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট এক্স দিয়ে লিখি। সেটা মানে কি, ধরো 2.3 এক্স ইকুয়াল টু আমি ধরছি, তার মানে কি 2.3 থেকে যদি আমি ওই 2টা বাদ দিয়ে দিই তাহলেই 0.3 পার্টটা পড়ে থাকে, দিস ইজ আ ফ্র্যাকশনাল পার্ট, রাইট? তো আমরা সেই জন্য মানে 2.3 থেকে যদি 2টা বাদ দিতে চাই, তো 2টা কখন আসবে? 2টা একমাত্র বক্স 2.3 এর বক্স করলেই 2টা আসতে পারে, রাইট? তো 2.3 এর যদি আমি বক্স করি তাহলে কত আসবে? 2 আসবে। তাহলে দেখো তখন বললো ঠিক আছে, তাহলে এই রকম টাইপের জেনারেলাইজ করে এটাকে ডিফাইন করা যায় না? বললো হ্যাঁ করা যায়। ঠিক আছে, কিভাবে করব না, এক্স মাইনাস বক্স এক্স করে দাও, তাহলেই আমরা এর ফ্র্যাকশনাল পার্টটাকে পেয়ে যাব। মানে এক্স মানে তো ফ্র্যাকশনাল পার্ট সহ পুরো টার্মটা, মানে 1.2 সাপোজ ধরো 1.2, ঠিক? তো এক্স তো 1.2 মাইনাস এবার বক্স অফ 1.2 মানে কত? 1, তার মানে কি 1.2 মাইনাস 1 দ্যাট ইজ 0.2, 0.2, দিস ইজ আ ফ্র্যাকশনাল পার্ট। ক্লিয়ার? তো সেইটা এখানে বলা হচ্ছে যে আমি ওই পার্ট থেকে, মেন পার্ট থেকে যদি আমি বক্স পার্টটা বাদ দিয়ে দিই, তাহলেই যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল পার্ট। ঠিক, এবার এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করব, অবশ্যই এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম। এবার একটু এক্সাম্পল দিয়ে একটু যদি দেখতে পারি, মানে কয়েকটা নাম্বার নিয়ে যদি একটু দেখতে পারি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে না? তো সেইটাকেই দেখতে গিয়ে হ্যাঁ, তো সেটাকেই দেখতে গিয়ে আমরা দেখলাম কি না, y ইকুয়াল টু সাপোজ আমি যদি লিখি, এখানেই আমি দেখাচ্ছি যে y ইকুয়াল টু সাপোজ লিখি যদি ফ্র্যাকশনাল অফ x লিখি, তো a একটা কোনো পয়েন্টের ভ্যালু দিচ্ছে, তাই তো, একটা পয়েন্ট নিয়ে একটা পার্টিকুলার কিছু একটা ভ্যালু দিচ্ছে। ফ্র্যাকশনাল পার্ট তো সবসময় এরকমই ভ্যালু দেয়, একটা পয়েন্ট নিয়ে ধরো একটা পার্টিকুলার কিছু ভ্যালু দিচ্ছে, রাইট? তো খুব ভালো কথা, ধরো আমি সাপোজ 2.3, তার ফ্র্যাকশনাল পার্টটা কত হচ্ছে? 0.3, রাইট? তো আমি এটাকে জাস্ট ম্যাথমেটিক্যালি লিখতে চাই, কিভাবে লিখবো আমরা? তাহলে একটু যদি ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যে সমস্ত এক্স গুলো নিচ্ছি, সাপোজ মানে আমি দেখালাম এক্স মাইনাস বক্স এক্স, তাই তো, বক্স এক্স কি আসে সব সময়? একটা ইন্টিজার ছাড়া কিছু আসতে পারে কি? একটা পুরোপুরি ইন্টিজার ছাড়া বক্স এক্স কিছুই হতে পারে না। তার মানে কি হলো, এক্স থেকে বেসিক্যালি আমরা সমস্ত ইন্টিজার গুলোকে বাদ দিচ্ছি, বিয়োগ করছি, সাবট্রাকশন করছি, ঠিক? তো কখন কোন কেসে কখন কাকে সাবট্রাকশন করছি, ঠিক? তো এক্স ধরো 1.1, তো সেক্ষেত্রে কাকে সাবট্রাকশন করছি? 1 কে সাবট্রাকশন করছি। এক্স ধরো 1.2, কাকে সাবট্রাকশন করছি? 1 কে করছি। আপ টু 2 এর আগে পর্যন্ত যাই 1 পয়েন্ট সামথিং নি, তার জন্য কাকে সাবট্রাকশন করছি? 1 কে সাবট্রাকশন করছি, ঠিক? 1 বাদ দিচ্ছি, তাই তো। যদি ধরো সামথিং
জিরোকে সাবট্রাকশন করতে হতো। কখন করতাম? 0.1, 0.2, 0.3 সামথিং, তখন কি কাকে সাবট্রাকশন করব? জিরোকে সাবট্রাকশন করব, রাইট? তো এই জিনিসটাকে যদি আমি একটু ম্যাথামেটিক্যালি লিখতে যাই, আচ্ছা আমি নতুন করে লিখি। ধরো y ইকুয়াল টু, আমি লিখছি ধরো y ইকুয়াল টু, আমি লিখছি ফ্র্যাকশনাল অফ x, ঠিক আছে? এটা মানে হচ্ছে x মাইনাস বক্স x, ঠিক? তো এটাকে আমি যদি লিখি, এ কত ভ্যালু দিচ্ছে, এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে যাই, x মাইনাস 0 কখন লিখতে পারবো? যদি সে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স, স্ট্রিক্টলি লেস দ্যান 1 হয়। এইটার থেকে বড় কথা এইটা দেখলে ভালো বুঝতে পারবে, x মাইনাস 1, এক্স মাইনাস 1 কখন দেবে ভ্যালু? এক্স মাইনাস 1 ভ্যালুটা কখন দেবে? এক্স মানে কত এখানে? ধরো 1.1 সামথিং নিচ্ছে, মাইনাস 1 করলে তবেই তো 0.1 সামথিং দেবে। তো 0.1 কখন দেবে? মানে x মাইনাস 1 করলে, তো x মাইনাস 1 কখন করতে পারে ও? যখন 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2। যখন এর x মানে xটা কোথা থেকে কোথায় লাই করছে, xটা যখন 1 থেকে 1 কে ধরে 1.1, 1.2, 1.3 সবগুলোকে নিয়ে, তো সেইটা যদি হয় তখনই একমাত্র মানে, আর 2 এর আগে পর্যন্ত যত দূর হচ্ছে তত দূরে দেখো x মাইনাস 1 দিচ্ছে। x মাইনাস 2 কখন দিচ্ছে? যদি দেখো 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, মানে 2.1, মানে ব্যাপারটা এটা কখন, ব্যাপারটা কি রকম দেখো, 2.3 ধরো এক্স আমি ধরলাম, মাইনাস এবার কি বক্স অফ 2.3 মানে কি 2, তার মানে কত 0.3। ব্যাপারটা বোঝা গেল কিনা বলো? যে 2.3 হচ্ছে আমার এই এক্সটা, তার থেকে আমি 2 বাদ দিচ্ছি, মানে 2 থেকে ও 3 এর আগে অবধি সব ভ্যালুগুলো নিচ্ছে, তার মানে সেটা কি 0.3 হলো। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল পার্ট। তারপরে এদিকে যদি আমি নিই 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, সরি 1 লেস দ্যান ইকুয়াল টু, তো এক্স তো আমি এই কেস নিয়ে নিয়েছি অলরেডি, সরি, আমরা মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0 যদি নিই, দেখো তাহলে কি হচ্ছে, তাহলে দেখো -1 এর পর থেকে যাচ্ছে -1.1, -1.2, -1.3, -1.4, রাইট? তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো, এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে না? কেন হচ্ছে এক্স প্লাস 1? দেখো -1.1 তোমার আছে, ধরো সাপোজ -1.1 এক্স এর ভ্যালু, তো -1.1 এক্স এর ভ্যালু, ঠিক? তো -1.1 থেকে ফ্র্যাকশনাল পার্ট আসার জন্য কি করতে হবে? আচ্ছা -1 এখানে আমি আমি তাহলে এই ইয়ের বক্স, সরি, এখানে বক্স শেষ কত পাবো? -1.1 আমার কাছে আছে, এক্স এর ভ্যালু ধরো সাপোজ এক্স লাই করছে ধরো -1 থেকে 0-র মধ্যে, ধরো এই 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 কন্ডিশনটা লাই করছে এক্স -1 থেকে 0-র মধ্যে ধরো সাপোজ, ঠিক? তো -1 থেকে 0-র মধ্যে কত, -1 থেকে 0-র মধ্যে ধরো -1.1, -1.2, -1.3, -1.4 এরকম ভ্যালুগুলো আছে, ঠিক আছে? তো আমার ডেফিনেশন অনুযায়ী আমাকে ফ্র্যাকশনাল পার্ট আনতে হবে, তখন আমাকে কি করতে হবে? তখন আমার একমাত্র উপায় কি, মানে আমার বক্স এক্স এর ডেফিনেশনে আবার যেতে হবে। তাহলে এই জিনিসটা আনার জন্য আমাকে কি করতে হবে? তাহলে মাইনাস অফ -1, রাইট? -1.1 এর ইয়ে ফ্যাক্টর কত, -1.1 এর বক্স কত, -1.1, এই যে আমরা দেখলাম কখন -1.1 এর বক্স কি রকম, -1.1, 1.1 এর বক্স কত, -1 দেখেছি না? ঠিক এখানেও তাই করলাম,
ভালো করে দেখে নাও, তাই গেল সব। -1.1 এর বক্স কত? -1, ঠিক সেটাই করেছি। অ্যান্ড এই মাইনাসটা ফর্ম ডেফিনেশন, তার মানে কি এলো? -1 +1 দ্যাট ইজ দেখো -0. বোঝা গেল? ধরো -2.3 নিতে বা 2.5 নাও, ঠিক আছে? তাহলে -2.5 মাইনাস অফ -2, 2.5 এর বক্স কত? 2, -2.5 এর বক্স কত? -2। তাহলে কি হবে? -2.5 মাইনাসে মাইনাসে +2, তার মানে কত হলো এটা? বেসিক্যালি এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার -0.5। তার মানে তুমি ফ্র্যাকশনাল পার্টটা পেয়েছো তো? দিস ইজ কল্ড ফ্র্যাকশনাল। তো এটার যদি আমি গ্রাফ ড্র করি, গ্রাফটা কিরকম দেখতে হবে? দিস ইজ মাই গ্রাফ। দেখো গ্রাফটা ভালো করে দেখো, তুমি কি কি পাচ্ছ। তুমি যাই বসাও, ধরো 0 বসাচ্ছ, 0 বসালে মানে 0 থেকে 1 এর জন্য, মানে 0 থেকে সাপোজ 1 নিচ্ছ, মানে 0.1, 0.2, 0.3 যাই নাও, সবগুলোর জন্য তুমি ভ্যালুটা কি পাচ্ছ বলো? মানে এক্স, মানে সবগুলোর জন্য y ইকুয়াল টু ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালু কি পাচ্ছ? এক্স এর মতো পাচ্ছ না? তার মানে কি 0.1, 2, 3, 4, 5 সবকিছুর জন্য এক্স এর মতো পাচ্ছ, যার আপার বাউন্ডটা কত দূর? 1 অবধি। তো 0-র জন্য ধরো 0.1, 2, 3, 4 যাই বসাও, ও আলটিমেট কি দেবে তোমার? y ইকুয়াল টু এক্স। মানে 0.1 বসালেও 0.1 দিচ্ছে, 0.2 বসালে 0.2 দিচ্ছে, 0.3 বসালে। তো গ্রাফটা কিরকম দিচ্ছে? বেসিক্যালি y ইকুয়াল টু এক্স টাইপ দিচ্ছে না, এরকম টাইপ দিচ্ছে, যেটা আবার 1 এ খোলা, 1 এর আগে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক? তার মানে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি y ইকুয়াল টু এক্স টাইপ। ঠিক তারপরে কি 1টা যখন খেয়ে নিচ্ছে, তখনও কি y ইকুয়াল টু এক্স মাইনাস 1 টাইপের গ্রাফ দিচ্ছে। তার মানে কি এখান থেকে শুরু হয়ে আবার 2কে খুলে দিচ্ছে। মানে x যখন 1.1 নিচ্ছ তখন কি হচ্ছে? 1.1 নিচ্ছ x, ধরো 1.1 নিচ্ছ, তো y কত হবে? y তো 1.1 মাইনাস 1 হয়ে যাচ্ছে না, দিস ইজ 0.1 হয়ে যাচ্ছে না? তো যত, তো 1.1 এর জন্য 0.1, 1.2 এর জন্য 0.1, আলটিমেটলি রেঞ্জটা তো এরকমই থাকছে না? রেঞ্জটা তো এরকমই থাকছে। তো এই এই মানে এই ও কি এই জিনিসটার বাইরে বেরোতে পারছে? মানে এই কি এই জিনিসটার বাইরে বেরোতে পারছে? আউটপুটটা তো ওই রেঞ্জের বাইরে তো আর বেরোতে পারছে না, কারণ এই মাইনাস গুলো তো ওই ওই জিনিস বাকি পার্টটুকুকে কভার মানে খেয়ে ফেলছে। যে এখানে তুমি x 1.1 বসাচ্ছ বটে, কিন্তু এই -1টা তো এই ইন্টিগ্রাল পার্টটাকে খেয়ে নিচ্ছে, 0.1 করে দিচ্ছে। তারপরে কি সিমিলারলি -2 এর জন্য 2.3, 2.4, 2.5 যাই নাও x এর ভ্যালু, তার জন্য সে আবার সেই 0.1, 0.2, 0.3, 0.4, মানে আলটিমেট ও এর বাইরে বেরোতে পারছে না, সব এই এর মধ্যেই থাকতে হচ্ছে। আউটপুট ইনপুট যাই দাও, ইনপুট এক্স অ্যাক্সিসে যত বড় করে দাও, ইনপুট এক্স অ্যাক্সিসের দিকে যত বড় করে দাও, আউটপুট কিন্তু এই সেই ওই 0.1, 0.2 করে ও 1 এর আগে গিয়ে থেমে যাচ্ছে। বোঝা গেল? তো এই জন্য গ্রাফটা এইরকম টাইপের দেখতে হয়। মানে ফ্র্যাকশনালের গ্রাফটা সব সময় ও রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। বোঝা গেল? 0 থেকে 1 এর, ও 0 থেকে 1 এর বাইরে বেরোতেই পারবে না। তো আমরা এখানে ধরো বক্স এক্স তো একটা ইন্টিগ্রাল পার্ট, একটা মানে একটা ইন্টিজার, তো সেই জন্য আমরা এখানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কে, এক্স মাইনাস বক্স এক্সকে আমরা এক্স মাইনাস কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে কেটা কোথায় লাই করবে, কোথায়? একদম সেই
বক্স এক্স এর ডেফিনেশনের মতো, যে কে লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান কে প্লাস ওয়ান। আর দিস ফ্রম দ্য গ্রাফ আমি এটা বলতে পারি যে অবশ্যই 0 লেস দ্যান ইকুয়াল টু ফ্র্যাকশনাল এক্স লেস দ্যান ওয়ান। দেখো 1 এর আগে ও ওপেন হয়ে যাচ্ছে, ও 1 এ উঠতেই পারছে না, কারণ আমার এখানে তো বক্স এক্সটা বাদ দিয়ে মানে আমার ইন্টিগ্রাল পার্টটাকে খেয়ে নিচ্ছে না, আমি ও উঠবো কি করে আমি 1 এ? আমার গোটা গোটা পূর্ণ সংখ্যাগুলোকে খেয়ে নিচ্ছে তো বক্স এক্স, শুধু আমার ফ্র্যাকশনাল পার্টটা পড়ে থাকছে। তাহলে ফ্র্যাকশনাল পার্ট তো 0 থেকে 1 এর মধ্যেই লাই করবে, ও তো কখনো 1 এর বাইরে যেতে পারবে না রেঞ্জ। ক্লিয়ার? তো এই ছিল নেমিং ফাংশনের খুব ইম্পর্টেন্ট কিছু নেমিং পপুলার ফাংশন। তো পরের দিন আমরা বেসিক্যালি পরের ক্লাসে আমরা ইনজেকশন যেটাকে বলা হয়, যেটা 1 ফাংশন যেটাকে বলা হয়, মানে মেন কাইন্ড টাইপস অফ ফাংশন যেটা বলা হয়, তো সেইটা শুরু করব পরের ক্লাস থেকে আমরা। তো নেক্সট ক্লাসে আমরা ইনজেক্টিভ, সাবজেক্টিভ, তো এইগুলো নিয়ে শুরু করব, এবং ইনজেক্টিভ সাবজেক্টিভ হলে যে বাইজেক্টিভ হয় সেগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো নেক্সট ক্লাসে আমরা তাহলে মেইন টাইপস অফ ফাংশন দিয়ে শুরু করব। ঠিক আছে? তো টাটা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ থাকে, নিচে তো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন হতে পারো। এছাড়াও তোমাদের কমেন্ট বক্স তো রয়েছে, কমেন্ট করতে পারো, যা ক্লাস সংক্রান্ত কোনো ডাউটস, কোনো গাইডেন্স কিছু লাগলে বলতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।